এই ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে আরেকটা মজার জিনিস বলি। সেটি হচ্ছে রাষ্ট্রের উত্থান পতন ইসলামের ইতিহাসে অসংখ্য দেখতে পাবেন। যেমন ওমাইয়াদের বসেন, যেমন ওমাইয়াদের বিরুদ্ধে আব্বাসীরা বিদ্রোহ করেছে, আব্বাসীরা বিদ্রোহ করে ক্ষমতা দখল করে নিয়েছে। আবার আব্বাসীদের বিরুদ্ধে আর কেউ বিদ্রোহ করেছে, তারা বিদ্রোহ করে ক্ষমতা দখল করে নিয়েছে। তো বিদ্রোহ, ক্ষমতা দখল, পাল্টা দখল এটি চলতেই থাকে। ইসলামের যে মূলনীতিটা আমরা তুলে ধরেছি আমাদের বক্তব্যে, সেই মূলনীতিটা হচ্ছে এখন যে আমরা ডক্টর ইউনূস সরকারের আনুগত্য করছি সেটি কোন মূলনীতির ভিত্তিতে? বুঝেননি মনে হয়? ওই সেম মূলনীতির ভিত্তিতে। না হলে তো আমি বলতাম যে না, ডক্টর ইউনূসকেও মানি না। কিন্তু ইসলামের যেটি মূলনীতি সেটি হচ্ছে যে কেউ যদি আর এক ক্ষমতাকে ফেলে দিয়ে নিজে ক্ষমতা দখল করে, তো যে দখল করেছে তোমরা তারই আনুগত্য করো। কেন? ইসলামের শান্তি এবং নিরাপত্তা হচ্ছে সর্বাগ্রে। তাহলে ইনস্ট্যান্ট এতগুলো ইসলামী দল, ইসলামী আন্দোলন, মসজিদ, মাদ্রাসা ডক্টর ইউনূসের আনুগত্যের প্রতি স্বীকৃতি দিল কেন? সামগ্রিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার খাতিরে। আর এই ধরনের যে গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলনগুলো সংঘটিত হয়, এই গণ অভ্যুত্থান বা মুক্তিযুদ্ধের মতো যে যুদ্ধ, এগুলোকে সবসময় আপনি রাজনীতিকে ফতোয়ার বেড়াজালের মধ্যে আটকে রাখতে পারবেন না। আপনি যতই ফতোয়া দেন যে এটা চলবে না, এটা চলবে না, কিন্তু এটা ঘটে যাবে। তো যখন এটা ঘটে যাবে তখন সেটির প্রতিও আনুগত্য প্রদর্শন করাই হচ্ছে ইসলামের বিধান। আর আমাদের যে বক্তব্য ছিল সেটি ছিল সশস্ত্র বিদ্রোহ। ছাত্রদের যে আন্দোলন ছিল সেটা আমরা এখন পর্যন্ত আমাদের জানা নাই যে এটির সাথে সশস্ত্র আন্দোলনের কোনো সম্পৃক্ত ছিল। এটির সাথে কোনো সশস্ত্র আন্দোলনের সম্পৃক্ততা ছিল না। তো সশস্ত্রভাবে আপনি পুলিশের প্রতি আক্রমণ করবেন, সশস্ত্রভাবে আপনি আর্মির প্রতি আক্রমণ করবেন, সশস্ত্রভাবে আপনি বিচার বিভাগের কোনো বিচারপতির প্রতি আক্রমণ করবেন, এটি তখনই জায়েজ যখন আপনি মনে করছেন এটি একটি কুফরিতন্ত্র, তাগুতিতন্ত্র শতভাগ, এবং এটিকে পরিপূর্ণরূপে পতন ঘটিয়ে আমি শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবো। এই দুইটা শর্ত যখন পূরণ হবে তখন এটা জায়েজ। আর যতক্ষণ এই দুইটা শর্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত সশস্ত্র আন্দোলন বা বিদ্রোহ করার কোনো সুযোগ ইসলামের দৃষ্টিতে যদি বলি তাহলে নাই। আর ছাত্রদের যে বিষয়টি ছিল সেটি সশস্ত্র বা এই জাতীয় কোনো কিছু ছিল না, বা পুলিশকে আক্রমণ করা, হত্যা করা, বা আর্মিকে আক্রমণ করা বা হত্যা করা। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যে বক্তব্য ছিল সেই বক্তব্যের জায়গাতেই, এবং যে জিনিসটা সংঘটিত হয়ে গেছে সেটা আমি সম্পূর্ণরূপে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা। এখানে যদি মাজলুম কেউ থাকে, অস্ত্র কেউ উঠিয়ে থাকে,